বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে গলার সামনে বা পিছনে চেন লাগিয়ে দিবেন। খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমাদের যেহেতু গলাটা কাটা ছিল, তো এখানে আমি পেস্টিং পেপার বা বক্রমের উপর এভাবে করে বসিয়ে নিয়ে প্রথমে দাগ করে নিচ্ছি। যে দাগটা হয়েছে, যেহেতু এটা আমাদের গলাটা কাটা এবং বক্রমের উপর কাট করে নিয়েছি, 2 পয়েন্ট পরিমাণ আমার দিকে এসে এভাবে করে দাগ থেকে 2 পয়েন্ট পরিমাণ আমার দিকে এসে এখানে আমি কাট করে নিয়েছি। তো এভাবে করে কাট করার পর এখানে আমাদের সাইডের দিক থেকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এখানে আপনারা বক্রম ধরে কাট করে নেবেন। এভাবে করে আমি বক্রম দিয়ে গলাটা কাট করে নিয়েছি। এখন একটা টুকরো কাপড়ের উপর উল্টা সাইডে এভাবে করে বসিয়ে দিয়ে যতটুকু দরকার ততটুকু এখানে আমি প্রথমে কাট করে নিয়ে এখানে আমি বক্রমের উপর এভাবে করে পুরোটাকে আটকে দিচ্ছি। এভাবে করে আটকে দেওয়ার পর এখন আমাদের সাইডের দিক থেকে এই কাপড়টা, যেই কাপড়টা আমি রেখেছিলাম 2 পয়েন্ট বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা সাইডের দিক থেকে রাখবেন। এখন এই সাইডের দিক থেকে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের মিডল পয়েন্ট কাউন্ট করে দিতে হবে। তো এখন যেহেতু আমাদের গলাটা কাটা, সেহেতু এখানে আমি সাইডের দিক থেকে 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নিয়েছি। এখন আমি এখানে কাপড়ের উপর সেলাই করে দিচ্ছি। তো কাপড়ের উপর সেলাই করে দিব, পেস্টিং পেপার বা বক্রমের উপর এখানে আপনারা সেলাই করে নেবেন না। তো যাই হোক, এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের সামনের দিকের গলাটা তৈরি। এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিয়ে এখানে আমি গলাটাকে উল্টে দিব। প্রথমে চেন লাগানোর আগে যদি গলার সামনে করেন তাহলে গলার সামনে প্রথমে আপনারা নেকটা তৈরি করে নেবেন। তো এখানে আমি নেকটা তৈরি করে নিয়েছি। এখানে আমি চেন লাগিয়ে নিব। চেনটা নিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণ আপনারা চেন লাগাতে চান ততটুকুতে মার্কিং করে দিবেন। এখানে আমি মার্কিং করে দিয়ে এতটুকু পরিমাণ কাট করে নিয়েছি। তো এখানে আমি এখন পট্টিটা নিয়ে নিব। পট্টিটা আপনারা 3 থেকে 4 ইঞ্চি প্রস্থের দিকে নিয়ে নেবেন এবং লম্বার দিক থেকে এখানে আপনারা এইভাবে করে মেজারমেন্ট করে নেবেন। মানে কাট বরাবর নিচের দিক থেকে এখানে আপনাদের 1 থেকে 1.5 ইঞ্চি এবং উপরের দিক থেকে হাফ ইঞ্চি গলার পট্টি সহ এখানে আপনারা লম্বাটা বাড়তি করে নেবেন। তো সাইডের দিক থেকে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। দুই সাইডে আপনারা সেলাই করে দিবেন। এখানে যেহেতু পাড়ের অংশ এক সাইডে আমি শুধুমাত্র সেলাই করে নিয়েছি। মিডিল বরাবর কাউন্ট করে দিচ্ছি। তো এখন আমাদের মেইন পার্টটা নিয়ে নিতে হবে। মেইন পার্টটা নিয়ে এখানে আমাদের পট্টির কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে মিডিল বরাবর বসিয়ে দিতে হবে এবং এক সাইডের যে মেইন পার্টের অংশটা এভাবে করে আমি মিডল থেকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং অপোজিট সাইডের ওই অংশটা ওই একইভাবে এখানে আমাদের মিডল থেকে এভাবে করে সুন্দর করে পট্টিটার উপর বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি। যেহেতু এই কাপড়টা হচ্ছে লিলেন কাপড়, খুবই পিছলা। তো এখন আমাদের সাইড দিক দিয়ে, মানে এই যে কাটা অংশটা আছে, কাটা অংশের সাইড দিক দিয়ে সেলাই করে দিতে হবে। উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ আমার দিকে চলে আসব, ঘুরিয়ে নিয়ে এখানে আমাদের সেলাইটা আবারও নিচ থেকে উপরের দিকে করে দিতে হবে। তো এখানে ওই একইভাবে এখানে আমি সেলাইটা করে দিচ্ছি নিচ থেকে উপরের দিকে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমাদের পটিটা মেইন পার্টের সাথে লেগে আছে। এখন পটিটাকে আমাদের কাট করে নিতে হবে। এখানে আমি পট্টিটাকে এখন কাট করে নিচ্ছি। তো এইভাবে করে কাট করার পর পট্টিটার কাপড়টা আমাদের সুন্দর করে মেইন পার্টের সাথে লাগানো কমপ্লিট। এখন আমাদের পট্টিটার কাপড়টাকে উল্টে দিতে হবে। এখন যেটা করব, পট্টিটার কাপড়টাকে এভাবে করে আমাদের উল্টে দিতে হবে। খুব ভালো করে উল্টে দিতে হবে এবং আপনারা যদি ভালো ফিনিশিং চান তাহলে এখানে আয়রন করে দিতে পারেন। তো নিচের দিক থেকে এখানে আমি সুন্দর করে ধরে নিয়ে উপরের দিক থেকে ওই একইভাবে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং পট্টির যে উপরের দিকের অংশটা এক্সেস বাড়তি অংশ, এই বাড়তি অংশটা কিন্তু আমাদের ফোল্ড করে দিয়ে গলার যে পট্টিটা সেই সাইড বরাবর প্রথমে এখানে আমি সেলাই করে দিব। তো এক সাইডে এখানে আমি সেলাই করে নিয়েছি, অপোজিট সাইডটা আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে নিয়েছি এবং উপরের পট্টির কাপড়টা ওই একইভাবে এখানে আমাদের ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে পট্টির কাপড়ের সাইড বরাবর এখানে আমি একইভাবে সেলাই করে দিব।
তো অপোজিট পট্টিটাও ওই একইভাবে এখানে আমি সুন্দর করে গলার পট্টির বাড়তি অংশটা এখানে আমি সেলাই করে দিয়েছি। তো খেয়াল করবেন মেইন পার্টে যে সেই মেইন পার্টে কিন্তু আমি সেলাই করিনি, শুধুমাত্র পট্টিটাকে সুন্দর করে ফিনিশিং করে নিলাম। এখন আমাদের চেনটা লাগিয়ে নিতে হবে। চেনটা এখানে আমাদের সোজা সাইডে বসিয়ে নিতে হবে। তো সোজা সাইডে চেনটা বসিয়ে নেওয়ার পর পট্টির কাপড়টাকে এভাবে করে এক সাইড থেকে সুন্দর করে বসিয়ে দিতে হবে এবং অপোজিট সাইডে ওই পট্টিটার কাপড়টাকে এখানে আপনারা চেনের উপরে এভাবে করে সেট করে দিবেন। এবং এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি। তো এখন আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1 প্রেসার ফুট ইউজ করেছি, মানে চেন লাগানোর জন্য যে হেমটা সেই হেমটা আমি ইউজ করেছি। তো যখন আপনারা চেন লাগানোর হেমটা ইউজ করবেন তখন কিন্তু আপনাদের চেনে লাগানোর জন্য যে সাইডের দিক থেকে সেলাইটা সেই সেলাইটা আপনাদের সুন্দর হবে। তো এখন আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। নিচের দিকে যখন আসবেন খেয়াল করে এখানে আপনারা যাতে ভিতরের দিকের এক্সট্রা কাপড়টা বের হয়ে না যায় সেই দিকটা খেয়াল করতে হবে। তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডটা সুন্দর করে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে এখানে আপনারা প্রথমে নিচের দিকটা এভাবে করে টেনে নেবেন। তো নিচের দিকের পট্টির কাপড়টা এখানে আমি টেনে ধরছি। তো টেনে ধরে এখানে আমি আমার দিকে 2 পয়েন্ট 3 পয়েন্ট পরিমাণ এখানে আপনারা সেলাই করে দিবেন এবং এখানে আপনাদের এখন নিচ থেকে উপরের দিকে সেলাইটা করে দিতে হবে এবং এখানে আপনাদের চেনটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা চেনটা লাগিয়ে নিতে পারবেন। আমি এখানে একদম ফিনিশিং ভাবে কিভাবে আপনারা চেনটা লাগিয়ে নেবেন সেই উপায়টাই আজকে বলে দিব। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার। তো এইটা যেহেতু পিচ্ছিল কাপড় এখানে আপনারা আস্তে আস্তে করে সুন্দর করে সেলাইটা শেষ করবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে চেনটা লাগিয়ে নিয়েছি মেন পার্টের সাথে। এখানে খেয়াল করবেন উপরের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো এখন আমাদের ফিনিশিং নিয়ে আসতে হবে। তো এভাবে করে শুধুমাত্র ফোল্ড করে দিবেন, ফোল্ড করে দিয়ে সুন্দর করে সাইড বরাবর সেলাই করে দিবেন, টানাটানি করা যাবে না। এবং এখানে সিম্পল ওয়েতে এভাবে করে জাস্ট পট্টিটার কাপড়টাকে সাইড বরাবর 1 প্রেসার ফুট ইউজ করে এভাবে করে সেলাই করে দিবেন। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। তো এখন যেটা করব এখানে আমাদের গলার ফিনিশিংটা আনার জন্য এখানে গলার সাইড বরাবর এখানে সেলাই করে দিব। তো এক সাইডে গলার পট্টিটাকে এভাবে করে যেভাবে আমি সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডে ওই গলার পট্টিটাকে একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো গলার পট্টিটাকে এখানে আমি এভাবে করে সেলাই করে নেওয়ার পর ব্যাক পার্টে যে গলার পট্টিটা খোলা আছে এই খোলা অংশটাকে এখানে আমি হাতের সাহায্যে তুরপাই করে দিয়েছি। তো এখন হাতের সাহায্যে এভাবে করে তুরপাই করে দিলে এখানে আমাদের কিন্তু সামনের গলাটা রেডি। একদম সহজভাবে এখানে আপনারা এই নিয়ম ফলো করে সামনের গলাতে চেন লাগিয়ে নিতে পারবেন একদম সিম্পল ওয়েতে এবং ফিনিশিং ভাবে। তো অনেক সময় আমরা কিন্তু চেন লাগাই কিন্তু আমাদের ফিনিশিংটা আসে না। তো আজকের ভিডিওটাতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে চেন লাগিয়ে নেবেন ফিনিশিং ওয়েতে। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।